এটা আসলে বিজেপি জনগণের উপর তারা যে আস্থা হারাচ্ছে, আর উল্টো দিকে জনগণ যে বিজেপির উপর আস্থা হারাচ্ছে, এতে ভিতর সন্ত্রস্ত হয়ে ক্ষমতায় টিকে থাকবার জন্য बिहार हास्रो बीजेपी बडोनी कन्डिसन हामिया भोटार लिस्ट कारेक्शननि मुंगै मुस्लिम ओबीसी ते कुरैनुखुनि बरकनि फाइसिं बीजेपी बडल टार्गेट खालाय दंका हनै स्रांसुला काशापाना अकक सानानै थाङै अकंनो साका हासिनि गोजाम मन्त्री अक्रा मानिक सरकार आसलनि कखरुम पाना अकक सानानै थाङै बीजेपी ते तिप्रामथानि आदं रकनो दिए साजाखा कगलाम आबनो कारिबो आसलाव फाइने 8 अगस्त सालमारिबो प्रोटेस्ट खालायजागनि थाङै दंगो हनै साकलाय मरखा हासिनि गोजाम मन्त्री अक्रा मानिक सरकार অগস্ট মাসের 8 তারিখ এটার বিরুদ্ধে সারা ভারতবর্ষে প্রতিবাদ আন্দোলন আমরা সংগঠিত করতে যাচ্ছি। এসআইআর মানে নতুন করে ভোটের কয়েক মাস আগে যে রাজ্যে ভোট হবে সেখানে ভোটার তালিকা তারা এটা পরীক্ষা নিরীক্ষা করে চূড়ান্ত করবে। এরকম ঘটনা এর আগে ঘটেনি। নরমালি সারা বছরই প্রত্যেক বছরে একবার করে হয়, কিন্তু ভোটের আগে এই কাণ্ড প্রথম বিহারে তারা শুরু করলো। এটা যদি প্রতিবাদ না হয় এরপরে আসাম, পশ্চিমবাংলা, কেরালা, তামিলনাড়ু, পন্ডিচেরি এই জায়গাগুলিতে আসাম ছাড়া কোনো জায়গায় বিজেপি নাই, এবং বিহারে যে ভোটের মুখে করছে ওখানে বিজেপি এবং নীতিশ কুমারের দল অবস্থা ভালো না। কাজেই এরকম একটা জায়গায় দাঁড়িয়ে এই ভোটার তালিকা সংশোধনের নামে মূলত টার্গেটটা তারা করার চেষ্টা করছে মুসলিম, তার সঙ্গে হচ্ছে তপশিলি অংশের মানুষ, ওবিসি অংশের মধ্যে বিশেষ করে যারা গরিব অংশের মানুষ, এরা ক্ষুব্ধ এই সরকারের জনবিরোধী ভূমিকার জন্য। কাজেই ভোটার তালিকায় এদের নাম বাদ দিতে না পারলে এরা যদি ভোট দিতে পারে তাহলে এটার ফল কি হবে তারা বুঝতে পারছে। এবং ইতিমধ্যে বিহারে যে এসআইআর হলো তাতে যে প্রাথমিক তথ্য বেরিয়েছে, কোথাও বলছে 52 লক্ষ, কোথাও বলছে 62 লক্ষ, তাতে দেখা যাচ্ছে একটা বড় সংখ্যা মৃত, একটা বড় সংখ্যা অনুপস্থিত, একটা ভালো সংখ্যা দুটা তিনটা জায়গায় তাদের নাম আছে। সুপ্রিম কোর্টের কালকের বক্তব্য এই যে বিরাট সংখ্যা মৃত বলছে, অথচ আপনারা যারা এসআইআর এর বিরুদ্ধে কথা বলছেন, মামলা করছেন, আমরা আপনাদের কথা শুনলাম, আপনাদেরও বলছি অন্তত 15 জন এরকম মানুষ যারা জীবিত কিন্তু তারা মৃত বলে বলছে, তাদেরকে সামনের যে শুনানি হবে উপস্থিত করুন, দেখুন আমরা কি ব্যবস্থা নিই, এটার অর্থটা কি। এবং এরা কি বলেছে, ভোটার তালিকা তারা যেটা করতে চাইছেন এটা নিয়ে আপত্তি আছে, কিন্তু সুপ্রিম কোর্ট এটা বন্ধ করেনি। সুপ্রিম কোর্ট বলেছে ভোটার তালিকা তো তোমরা যে কাজটা করছো নাম বাতিলের জন্য না, আরো বেশি বেশি মানুষের নাম ভোটার তালিকায় তুলো, এবং তারা যে যে বিষয়গুলো ভোটারের পরিচয় পত্র হিসাবে চিহ্নিত করেছে তাতে দুটা তিনটা জিনিস নতুন করে যুক্ত করার কথা বলেছে। ইলেকশন কমিশন বলছে এটা করা যাবে না, কারণ এটা সেখানে নকল করে করা যায়, বেআইনি ভাবে করা যায়। সুপ্রিম কোর্ট বলছে তোমরা বাকি যে বিষয়গুলো দেখিয়ে তালিকায় নাম অন্তর্ভুক্ত করার কথা বলছো সেগুলো এই ধরনের করা যায় না, তার কোনো গ্যারান্টি আছে? আমি তো যেটা লক্ষ্য করলাম সুপ্রিম কোর্ট প্র্যাকটিক্যালি সেখানে আর্গুমেন্টাল স্ট্যান্ড দিচ্ছে। দিস ইজ দি ফিলিং অফ দি মাস। কাজেই এটা একটা সর্বনাশের জায়গায় চলে যাচ্ছে। এটা আসলে বিজেপি জনগণের উপর তারা যে আস্থা হারাচ্ছে, আর উল্টো দিকে জনগণ যে বিজেপির উপর আস্থা হারাচ্ছে, এতে ভিতর সন্ত্রস্ত হয়ে ক্ষমতায় টিকে থাকবার জন্য ভোট বন্ধ হয়তো করছে না, ভোটটাকে প্রহসনে পরিণত করার জন্য তালিকাটাকে নষ্ট করার চেষ্টা করছে। আমাদের ত্রিপুরায় তালিকা ঠিক থাকলেও আমরা ভোট দিতে পারছি না। রাজা খরাগলি নিশমি প্রণামনি ককথম চিনি খরাম।